1000 টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না। এত উঁচা এরকম অনেক টাকা, সব 1000 টাকার নোটগুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম, এখানে টাকা ছিল 2000 কোটি টাকা। দুদক কর্মকর্তা পরিচয়, সিডিটিসি কর্মকর্তা পরিচয় এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন এলাকাবাসী সন্দেহ হয়, তারা তাদেরকে আসলে বলেন যে গণমাধ্যম কর্মী বা সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে। বা ওদেরকে ডাকে আনছি, আমি ফোন দিয়ে আনাইছি, পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না। ঠিক আছে, ওদের মতো ওরা 1000 টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না। অনেক, আমি আর বলতে পারতেছি না যে অনেক এত উঁচা এরকম অনেক টাকা, সব 1000 টাকার নোটগুলা ওরা কি করলো, এই দরজার আড়ালে রাখলো। দরজার আড়ালে 1000 টাকার নোটগুলো রেখে জাস্ট 100 টাকার নোট আর কিছু 500 টাকার নোট সামনে রাখলো, আমাদের সামনে। আর 5 টাকা, 10 টাকা, 50 টাকার নোট যেগুলো খুচরা, এগুলা গুনতেছে। তো আমি বলতেছি কি ব্যাপার, আপনারা ওগুলা টাকা বস্তায় ভরতেছেন, কোনো এন্ট্রি নাই, কোনো কিছু নাই। কিছু না করে ওনাদের মতো করে বস্তায় টাকাগুলো ভরতেছে। পরে আপনি এখান থেকে যান। আমি কে মানে, আপনাদের ডেকে আনলো কে? আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে, আমি কে মানে? কি বলেন এটা? আমি সাধারণ পাবলিক, এটা জনগণের টাকা। জনগণের, দেশের অবস্থা এখন খারাপ, দেশের এখন লুটপাট করে দেশের অবস্থা খারাপ। এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায়, এগুলো আমাদের দেশের কাজে লাগবে। আপনারা কি করতেছেন এগুলা? তারপরে ওখানে যে ড্রয়ার কয়েকটা ভাঙলো, ড্রয়ার ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট, ওনারা যেভাবে পারতেছে মানে লুটের জিনিস। ওনারা অফিসাররা এইদিকে, ওই সিপাহীগুলো ওদিকে সাদা পোশাকে, ওনাদের পকেটে ঢুকাইলো। পরে আমি বললাম এগুলো সব বের করেন পকেট থেকে। পরে কিছু দেখছি বের করছে, এগুলো নাকি আবার থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই। তো এগুলো যদি হয় এই অফিসারদের, এখন এই অফিসাররা কারা ছিল, এখন এখানে যারা আছে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন। এবং ওনারা যখন ছিল, ওনারা টাকাগুলা নিয়ে গেছে এখান থেকে। ওনারা দেখলাম 2-3 জন করে বের হয়ে গেল অফিসাররা। এখন ওনারা আমাদেরকে পরিচয় দিয়েছে, ওনাদের কোনো কার্ডও দেখায় না আমাদেরকে। বললো ওনাদের অফিসার, ওনারা বললো দুদুকের লোক। ঠিক আছে, প্রথমে হলো দুদুকের লোক, যখন বললো দুদুকের লোক, ঠিক আছে ফাইন, তো ভালো, আরও ভালো, দুদুকের লোক হইলে তো ভালো। কিন্তু আমি যেটা জানি, দুদুকের লোক হইলে 500 টাকার নোটের বান্ডিল কয়টা, 1000 টাকার নোটের বান্ডিল কয়টা, খুচরা 1 টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয়। ওনাদের মন মতো বস্তার ভিতর ভরতেছে, ব্যাগে ভরতেছে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। না, আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই। অনুমানিক তখন 5 বস্তার মতো টাকা। ঠিক আছে জি, 5 বস্তার মতো নিয়ে গেছে, 5 বস্তার মতো ওনারা নিয়ে গেছে। আনুমানিক ওখানে না হলে তো প্রায় 5 বস্তায় কত, এক বস্তা যদি 5 কোটি করে হয়, 15 কোটি, বেশি হইলে 6 কোটি হইলে 18 কোটি, এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম, এখানে টাকা ছিল 2000 কোটি টাকা এখানে। এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে, এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন, আপনারা খোঁজ করেন। এটা একদম লিগেল, সত্যি ঘটনাই। 2000 কোটি টাকা যখন হয়েছে, ওখানে 1000 কোটি টাকা হবে। ঠিক আছে, এগুলোও নিয়ে যেত। এখন আমরা সামনে ছিলাম বিদে ওরানা এটা জাস্ট দেখাইতেও হবে। আমরা তো আমি এখান থেকে লড়িই নাই। আমার কথা হলো যে এখানে টাকাগুলা যেন না নিতে পারে। যখন ওনারা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? অফিসে, দুদুকে নিয়ে যাচ্ছে, এরকম একটা কথা বলে ওনারা সেনাবাহিনীর কথা যখন মনে হয় সম্ভবত টের পেয়ে ওনাদের মতো করে অন্তত না হলে 10-12 জন চলে গেছে। এখন আমি ওনাদের একজনদেরকেও দেখতেছি না। আমি তো ফার্স্টের থেকে এখানে, এখন একটা অফিসারও এখানে নাই।